রজব মাস আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট কোন দোয়া পড়তেন কিনা? প্রচলিত একটি দোয়া সবাই পড়ে, হাদিসে তার প্রমাণ আছে কিনা? শুধু ইল্লাল্লাহ জিকির করা জায়েজ হবে কিনা? অনেকেই সেতুর চাঁদা দেয় না, আবার যারা পরিচিত তাদের থেকে নেয় না, এবং আমরা বাইক চালাই, আমরা দেই না, তারা নেয়ও না, এবং অনেক নেতারাও দেয় না। এ সম্পর্কে কি বলবেন? ব্রিজের যে টোল, সেটার কথা ভাই জানতে চাইছে, যে অনেকে দেয় না, অনেকে আপনজন হলে নেয় না। ভাই, প্রথম কথা হলো এই টোল যে নিচ্ছে সে নিজে বৈধ কিনা এটা দেখতে হবে আগে। কারণ বহু টোল আছে যে এই টোলগুলা এলাকার পাতি মাস্তানরা, এলাকার গুন্ডারা, দুষ্ট লোকেরা মানুষের কাছ থেকে জবরদস্তি আদায় করে, অথচ এটা তো সরকারিভাবে টোল নেওয়ার সময়সীমা পার হয়ে গেছে, টাকা উঠে গেছে, তারপরও টোল নেই, আছে না নাই? এই হারামখোররা যদি হারাম খায় সেটা যদি আপনি নিশ্চিত হন, তাহলে ফাঁকি দিলে সেটা জায়েজ হবে। বুঝেন না আমার কথা? কিন্তু আবার এটা যেখানে সেখানে ফাঁকি মারে দিয়েন না। আপনি যদি নিশ্চিত হন যে সরকারিভাবে এই ব্রিজের টোল তোলা বন্ধ ঘোষণা করা হয়েছে, আপনি পেপার পত্রিকা মিডিয়ার মাধ্যমে নিশ্চিত হয়েছেন, এলাকার পাতিনা মাস্তানরা, এলাকার ক্ষমতাসীনেরা তারা এখানে টোল তুলে চাঁদাবাজি করে মানুষকে জিম্মি করে টাকা নেয়, এটা যদি আপনি জানেন, তাহলে আপনি সেখানে ফাঁকিঝুঁকি করে না দিয়ে চলে গেলে আপনার গুনাহ হবে না, কারণ তার নেওয়াটাই বৈধ না, আপনার দেওয়ার তো প্রশ্নই উঠে না। কিন্তু যদি লিগাল টোল হয়, ভালো করে শুনেন, যে ঠিক আছে এই ব্রিজের খরচ উঠার জন্য সরকার একটা প্রতিষ্ঠানকে দিয়েছে যে আমরা টোল তুলে তোমরা এটার খরচ তুলে নাও, তাহলে সেক্ষেত্রে সেই টোল যদি আপনি ফাঁকি দেন তো সেটা কিন্তু জায়েজ হবে। এখন প্রশ্ন হলো, যে টোল তোলে, সব জায়গায় তো আর ডিজিটাল সিস্টেম নাই যে ফাঁকি দেওয়ার সুযোগ নেই, অনেক জায়গায় ফাঁকি দেওয়ার সুযোগ আছে। তো মনে করেন যেখানে ফাঁকি দেওয়ার সুযোগ আছে সেখানে আপনার যে টোল তোলে ক্যাশিয়ার আছে, এ আপনার শালা অথবা আপনার দুলাভাই অথবা আপনার বড় ভাই অথবা আপনার দোস্ত, তো দোস্ত অনেক সময় ছাড় দিয়ে দেয়, আছে না নাই? আমি একবার এক ফেরিঘাটে গেছি বাঞ্ছারামপুর যাওয়ার সময়, তো ফেরিঘাটে ফেরিতে ওঠার পরে যিনি ওই যে টাকা নেন, উনি বলতেছে হুজুর আপনার গাড়ির টাকা দেওয়া লাগবে না। আমি বললাম এটা কেমন কথা ভাই, এ ফেরি কি আপনার আব্বা জানেন? কয় না। আপনার চাচা জানেন? না। আপনার ভাইয়ের? না। তাহলে আপনি কিভাবে আমাকে মাফ করেন? আপনি করতে পারেন, নিজের পকেট থেকে টাকাটা দিয়ে দিতে পারেন। চাঁদপুর থেকে আসার সময় একটা ব্রিজ পড়ে, ওখানে এরকম এক লোক সবার থেকে টোল নিচ্ছে, আমার দেখে বলে হুজুর আপনার দেওয়া লাগবে না, আপনি চলে যান। আমি কেমন কথা ভাই, আমার দেওয়া লাগবে না? আপনি যদি আমার এত মহব্বত করেন তো পকেট থেকে বাইর করে আপনি দিয়ে দেন, কিন্তু আপনি কোম্পানির জিনিস আমাকে দিয়ে দিবেন, এই 2 নম্বরই করা জায়েজ হবে। আপনি হোটেলে খাইতে গেছেন, মেসিয়ার যে আছে বা টিব যে আছে, এর লোক আপনার একটা জিগরি দোস্ত হয়ে গেছে, একটু বকশিস টকশিস দেন, টিপস দেন, এই জন্য একবারের বিল দিয়া 2 বার 3 বার পর্যন্ত আপনি তরকারি নেন, বিভিন্ন জিনিস নেন, সেও আপনারে দেয়, সে তার বাপেরটা দেয় না, দেয় মালিকেরটা। আপনি তার একটু টিপস দিয়ে দিচ্ছেন, সেই ঘুষের বিনিময়ে মালিকের জিনিস চুরি করে আপনার দিয়ে দিচ্ছে। আমরা অনেকে এটা গ্রহণ করি কি করি না? এটা কি জায়েজ হবে না হারাম হবে? বাংলাদেশে আমরা যদি দুর্নীতির বিরুদ্ধে কথা বলি, তো যারা চেয়ারে বসে বসে দুর্নীতি করে শুধু তারা দোষী হবে না, আমরাও ধরা পড়বো, কারণ আমরা অনেকে আছি এরকম দুর্নীতি করে কি করি না। ভাইরা আমার, মামু খালু আসো দেখেই আমি 2 নম্বরই করতে পারি। অতএব কেউ যদি আপনাকে কোনো কিছু দিয়ে দিতে চায়, তাহলে সেক্ষেত্রে এটা তার দেওয়ার ইখতিয়ার আছে কিনা সেটা আপনাকে দেখতে হবে। যদি তার দেওয়ার ইখতিয়ার না থাকে, তাহলে সে দেওয়ার কোনো অধিকার রাখে না, সেটা আপনার জন্য নেওয়াও জায়েজ হবে। এই অবৈধ সুবিধা গ্রহণ করা হারাম, সে হারাম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। অনেক হারাম আছে, যেমন চুরি করা হারাম, আমরা জানি, চুরি আমরা বেশিরভাগ মানুষ করি না আলহামদুলিল্লাহ। ঘুষ খাওয়া হারাম, আমরা ঘুষ খাই না। কিন্তু আপনার বোনের জামাই সরকারি অফিসার, সরকারি একটা কাজের ফি দিতে হয়, আপনার বোনের জামাই যেতে অফিসার, এই জন্য দুলাভাই শালার ব্যাপার, আপনার বলছেন না না তোমার লাগবে না, আপনি সুবিধা নিয়ে আসছেন, আপনিও একজন হারামখোর, আপনি একজন দুর্নীতিবাজ, আপনি একজন চোর, আপনি একজন অপরাধী। কারণ আপনি ওই সরকারি জিনিসটা বোনের জামাই থেকে সুবিধা নিয়ে আসছেন, বোনের জামাইয়ের কি বাপের জিনিস ওইটা? তাহলে সে কি আপনাকে ছাড় দিতে পারে? পারে না। আমি একবার এক চোখের ডাক্তারের কাছে গেলাম যশোরে, আমার পরিচিত, তো ভাই প্রসঙ্গত বললেন আর কি, আমার আব্বাকে পাঠাইছিলাম ওনার কাছে দেখানোর জন্য, আব্বাজান রহমতুল্লাহ আলাইহি, তিনি যখন বেঁচে ছিলেন তো
সিরিয়াল ব্রেক করে গেছে কিনা এই জাতীয় কোনো একটা আলাপ উঠছে, তখন উনি বললেন না ভাই সিরিয়াল তো ব্রেক করে আনা যাবে না, কারণ আপনি হুজুর মানুষ। এটা আমার আব্বার দিন কি ঘটেছে এই প্রসঙ্গে আলোচনা করতে উনি বলছিলেন একজন ডাক্তারের কনসেপ্ট কত সুন্দর, কত পরিচ্ছন্ন, তার ধারণা কত ক্লিয়ার, কারণ তিনি দিনদার। সে ভাইটা বলছিলেন ডাক্তার সাহেব যে ভাই আমার এখানে খুব কাছের লোক যদি কেউ আসে তাহলে সে রোগী যারা আগে থেকে সিরিয়াল ধরে আসে তাদের সিরিয়াল ব্রেক করে আমার কাছে আসতে পারে না, আমি তাকে ফ্রি দেখিয়ে দিতে পারি, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এই মানুষগুলো বসে আছে, এদের অধিকার, এই অধিকারটা লঙ্ঘন করার এখতিয়ার। গতকালকের ঘটনা, আমার গাড়ি তেল নেওয়ার জন্য সিরিয়াল ধরে দাঁড়ায় আছে একটা পেট্রোল পাম্পে, ঢাকার একটা পেট্রোল পাম্পে। তো সেখানে অনেকগুলো গাড়ি সিরিয়ালে দাঁড়ায় আছে। ওই পেট্রোল পাম্পের পেট্রোলটা ভালো, ট্রাস্ট পেট্রোল পাম্প, এই জন্য সেখানে সিরিয়াল দাঁড়ায় আছে অনেকগুলো গাড়ি। আমরাও দাঁড়ায় আছি, জুমা পড়ে আমরা যাচ্ছি। তো হঠাৎ করে একটা বাস, প্রভাবশালী একটা প্রতিষ্ঠানের বাস, নাম আর বললাম না, ওই বাসওয়ালা দেখি যে ঢুকাই দিল ভিতরে সিরিয়াল ছাড়া। সবাই দেখি চুপচাপ, কেউ কিছু বলে না। আমি গাড়ি থেকে নেমে যা বললাম বাসওয়ালাকে, বাস সরব। তেলাদেরকে বললাম এই গাড়িতে তেল ঢুকবে না, কারণ সে সিরিয়াল ভঙ্গ করছে, অন্যায় করছে। পরে আলহামদুলিল্লাহ ওই বাসওয়ালাকে সরতে বাধ্য করছি। আমি বললাম তুমি যত পাওয়ারফুল হও না কেন, তোমাকে আমি এখানে তেল ঢুকাতে দেবো না, তুমি সিরিয়ালে আসো। এত মানুষের সিরিয়াল তুমি ব্রেক করছো কেন? তো এই ধরনের অনৈতিক সুবিধা গায়ের জোরে, পাওয়ারে, মামুর জোরে, খালুর জোরে আমরা অনেক সময় নেই কি নেই না। এই জিনিসগুলো যে হারাম আমরা অনেক সময় বুঝিও না। আল্লাহ তাআলা আমাদেরকে সব হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। বান্দার হক বড় ভয়াবহ ভাই। এজন্য ফেরির টোল হোক, আপনার ব্রিজের টোল হোক, বা অন্য কোনো কিছু হোক, আপনার পছন্দের কেউ, আপনার কাছের কেউ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন আছে, আপনাকে ছাড় দিয়ে দিল, আপনি হাসতে হাসতে সে ছাড় নিয়ে গেলেন, জায়েজ নাই। আপনি সেখানে বিনয়ের সাথে প্রতিবাদ করতে হবে যে না, এই ছাড়টা আপনি দিতে পারেন না, দুঃখিত, আমি এই ছাড়টা নিতে পারলাম না, কারণ এটা তো আপনার না, আপনি তো ছাড় দিতে পারেন না, চাইলে আপনি পকেট থেকে দিয়ে দিতে পারেন। কথা কি বুঝতে পারছেন? এরপরে প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তি শয়তানের ধোকায় লজ্জাজনক ভুল করার অপরাধে তাকে ধরে হেনস্থা করা হয় এবং শাস্তি দিয়ে ছেড়ে দেওয়া হয়, সে ব্যক্তি যেখানে অপরাধ করলো সেখানকার কিছু লোক জানলো, কিন্তু তার অপরাধ ফেসবুকে ছড়িয়ে দিয়ে তার আত্মীয় স্বজন সবাইকে জানিয়ে দিল এবং সে ব্যক্তি লজ্জায় কাউকে ও সমাজে মুখ দেখাতে পারে না, অতএব ফেসবুকে প্রচারকারী ব্যক্তি কি গুনাহগার? তাদের উদ্দেশ্যে কিছু বলেন। ভাইরা আমার, এমন একটা সময় আমরা আইসা পড়ছি, কিছু হইলেই ফেসবুক, কিছু হইলেই কোথায়? একজন মানুষ তার কোনো ত্রুটি পাইছেন, ফেসবুকে ঢোল পিটায় বেড়াচ্ছেন। আর আমরা মানুষের দোষ চর্চা করতে, মানুষের দোষকে নিয়ে রসিয়ে রসিয়ে মজা করে করে বলতে আমরা খুব মজা পাই। এটা খুব খারাপ একটা জিনিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাতারা মুসলিমা, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ লুকাবে, ঢেকে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দোষকে কিয়ামতের ময়দানে ঢেকে রাখবেন, মানুষের সামনে প্রকাশ করবেন না, বেইজ্জত করবেন। অতএব ভাইরা, কারোর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা যাবে না। আপনি কোন একটা মানুষ বিপদে পড়েছে, সে এখন চাচ্ছে কেউ তাকে রক্ষা করুক, আপনি যদি তাকে রক্ষা করেন তো আপনার জীবনে এরকম কোন সিচুয়েশনে পড়ার পর আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন। অতএব আমরা মানুষের দোষ ঢেকে রাখবো তো ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, রজব মাস আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দিষ্ট কোন দোয়া পড়তেন কিনা? প্রচলিত একটি দোয়া সবাই পড়ে, হাদিসে তার প্রমাণ আছে কিনা? রজব মাসের মাঝামাঝি আমরা অবস্থান করতেছি। রজব মাস শুরু হলে একটি দোয়ার কথা কয়েকটা বিভিন্ন বর্ণনাতে পাওয়া যায়। দোয়াটা হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, যার অর্থ হলো আল্লাহ রজব এবং শাবান মাসে আপনি আমাদের মধ্যে বরকত দান করুন এবং আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দারাজ করুন। এই দোয়াটা মর্মটা ভালো, মর্মটার ভিতরে খারাপ কিছু নাই, রমজান পর্যন্ত হায়াত পাওয়ার দোয়া করা হচ্ছে। কিন্তু এই দোয়াটা যে হাদিসে বর্ণিত হয়েছে, সেই হাদিসের সনদ দিয়ে মুহাদ্দিসগণ, হাদিস বিশ্লেষক, ওলামা একরাম আপত্তিত হচ্ছেন যে এই সনদের মধ্যে দুর্বলতা আছে, এটা বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ না। যেহেতু ফজিলতের ব্যাপার, হালাল হারামের বিষয় না, কেউ যদি আমল করে, দোয়া করে, তো মৌলিকভাবে সেটা দোষণীয় কোনো কথা না যে আল্লাহর কাছে রমজান পর্যন্ত যাওয়ার দোয়া করলো। এবং সালাফে সালেহিন রমজানের 6 মাস আগে থেকে তারা দোয়া করতেন যেন রমজান পর্যন্ত আল্লাহ তাদেরকে হায়াত দান করেন। এরপর প্রশ্ন হলো, শুধু ইল্লাল্লাহ জিকির করা জায়েজ হবে কিনা? ইবাদত, জিকির একটা ইবাদত, শুধু ইবাদত না, একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ তাআলা কোরআনে কারিমে একটা ইবাদত পরিমাণে বেশি করতে বলেছেন, সেটা হলো জিকির। ওয়াযাকিরিন আল্লাহ কাসীরাও ওয়াযাকিরাত, আল্লাহর অধিক পরিমাণে জিকিরকারী নারী এবং পুরুষ, তাদের প্রশংসা আল্লাহ তাআলা করেছেন।
এবং আল্লাহ বলেছেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা আল্লাহর জিকির অনেক পরিমাণে করো। এটা এমন একটা ইবাদত, পরিমাণও বেশি করতে বলা হয়েছে। জিকির এই ইবাদত, এই ইবাদতটা বা যে কোনো ইবাদত হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতানো পদ্ধতি অনুপাতে। কারণ ইবাদতের পদ্ধতি শেখাবার জন্য তিনি দুনিয়াতে এসেছেন। এজন্য কোন ইবাদতের ক্ষেত্রে আমরা জায়েজ খুঁজবো না, আমরা খুঁজবো সুন্নাত। কোনটা কি খুঁজবো আমরা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত যদি আপনি তালাশ করেন, তো আমি বলবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো আমাদেরকে শিখান নাই যে নামাজের পরে এতবার ইল্লাল্লাহ বলবা, সকাল সন্ধ্যা এতবার ইল্লাল্লাহ বলবা, রাতে শোয়ার সময় ইল্লাল্লাহ বলবা, বা অমুক সময় এতবার ইল্লাল্লাহ বলবা। অথবা তিনি নিজে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করেছেন কোন বিশেষ সংখ্যক বার, অথবা কখনো ইল্লাল্লাহ জিকির করেছেন তিনি, এরকম কোন হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিহ তো দূরের কথা কোন জয়ীফ কোন হাদিসও পাবেন না, জাল কোন হাদিসও পাবেন না। তো ইল্লাল্লাহর জিকির যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত না হয়, প্রমাণিত না হয়, তো আমি কেন করব? কথা বুঝেন নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির প্রমাণিত, সুবহানাল্লাহ জিকির প্রমাণিত, আলহামদুলিল্লাহ জিকির প্রমাণিত, আল্লাহু আকবার জিকির প্রমাণিত। আপনি মাসনুন জিকিরগুলো করে শেষ করতে পারছেন? মাসনুন জিকিরগুলোর যে পরিধি, যে বহর, এটা আপনি সারা দিন করে তো শেষ করা কঠিন হবে আপনার জন্য। অতএব আমরা সুন্নাহকে অনুসরণ করব। ইবাদতের ক্ষেত্রে জায়েজ এটা তালাশ করা না, ইবাদতের ক্ষেত্রে তালাশ করব সুন্নাহ কোনটা। আপনি একটা ঘর বাড়ি করবেন, সে ঘর বাড়িতে জানালা আপনি পশ্চিম দিকেও দিতে পারেন, পূব দিকেও দিতে পারেন, উত্তর দিকেও দিতে পারেন, দক্ষিণ দিকেও দিতে পারেন, এটা আপনার ব্যাপার। এখানে আপনি বলবেন যে এটা জায়েজ কিনা, দুনিয়াবি ব্যাপার, মুবাহ কোনটা। কিন্তু ইবাদতের ক্ষেত্রে আপনি জায়েজ খুঁজবেন না, খুঁজবেন হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পদ্ধতিতে করছেন। যদি সেটা বলেন, তো আমি বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেছেন, ইল্লাল্লাহ শুধু এটা জিকির তিনি করেন নাই।